আজ বাঙালির বাংলা পঞ্জিকার প্রথম মাসের প্রথম দিন, পয়লা বৈশাখ, বঙ্গাব্দ 1432। আর পাঁচজন বাঙালির থেকে বাঙালি ব্যবসায়ীদের কাছে পয়লা বৈশাখ হয় একটু আলাদা। ব্যবসায় এটা একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে নতুন আর্থিক বছরের শুভ সূচনা হয়, যেখানে আগের বছরের সব হিসেব মিটিয়ে নতুন খাতা খুলে নতুন বছরের হিসেব চালু করেন বেশিরভাগ ব্যবসায়ীরা। প্রথমে ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু আমি যেহেতু বাঙালি এবং ব্যবসায়ী পরিবারের মেয়ে, তাই ভাবলাম এই দিনটা পালন না করলে কি হয়। তাই আমি যাতে পারদর্শী সেটাই বানালাম, বাঙালিয়ানার ছোঁয়া রেখে। বাংলা বিখ্যাত মিষ্টি দই দিয়ে মিষ্টি দই ফ্লেভারের বিশেষ একটা কেক। ছোট থেকেই পয়লা বৈশাখের দিনটা একটা আলাদা উত্তেজনায় কাটত। দর্জির কাছে বানানো নতুন সুতির জামা কাপড় পরতাম, ঘুরঘুর করতাম ঘর ভর্তি করে রাখা মহাজনদের দেওয়ার জন্য মিষ্টি ও নোনতার বাক্সের আশপাশে। ঝাল মিষ্টি মিশ্রিত সুগন্ধে আমার ছোট্ট মন ভরে উঠত। তার সাথে থাকতো আমাদের দোকানের বাংলা ক্যালেন্ডার। চড়া রোদ মাথায় নিয়ে বাবা আর দাদুন নতুন সাদা পাজামা, পাঞ্জাবি ও ধুতি পরে দোকানে যেত। দোকানে পুজো হতো, দোকান সেজে উঠত ডাব, ঘট, গোলাপ, রজনীগন্ধার পর্দা ও কদম ফুলের ছড়ায়। নতুন জামা, নতুন ফুলের গন্ধ ও নতুন উদ্যমে মগ্ন থাকতো চারিদিক। আচ্ছা, এপ্রিল মাস তো, ওয়েদার কেমন থাকতো তখন? বৈশাখ মাসে আবহাওয়া যেমন থাকে, ব্যবসা গরম ও উত্তপ্ত। এসব উপেক্ষা করেই চলতো দোকানে দোকানে ঘুরে ঘুরে হালখাতার রীতি। সবার মনে থাকতো প্রশান্তি, আর ঠোঁটে লেগে থাকতো তৃপ্তি আর নির্ভেজাল আনন্দের হাসি। প্রত্যেক বাঙালি বাড়ি ভরে উঠতো নানা রকমের মিষ্টির বাক্স ও ক্যালেন্ডারে। সত্যি বলতে বড় হয়ে পয়লা বৈশাখ আর সেইভাবে পালন করা হয় না, কিন্তু মনে মনে বুঝতে পারি বাঙালির বাংলা পার্বণগুলোকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত বেশি জরুরি এখনকার দিনে। তাই নিজের হাতে যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়েই চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার খুব ভালো কাটুক। শুভ নববর্ষ সকলকে।